আপনার আমার দাদা পীর আল্লাহ পাক কি নিয়ামত করলেন, শুধু আপনাদের ইতিহাস মনে করিয়ে দিই। ও আমার দাদা পীরে পাগলেরা, আল্লাহ পাক আপনার আমার দাদা পীরকে কি নিয়ামত করেছে একটু লক্ষ্য করুন। আপনাদের পার্শ্ববর্তী ওই বনগাঁ জমিনে সেজ বাবু আপনার আমার দাদা পীরকে ফকির ভেবে, আপনার আমার দাদা পীরকে ফকির সাহেব ভেবে, আপনার আমার দাদা পীরকে ভিখারি ভেবে নিজের গুলিখানা করেছিল। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের, আমার আপনার দাদা পীরের ইজ্জত সম্মান বাঁচানোর দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছে। ও ফুরফুরা শরীফের আমার দাদা পীরের পাগলেরা জেনে রাখবেন, আল্লাহ পাক আপনার আমার দাদা পীরের সিলসিলার বাতি আমার আল্লাহ জ্বালিয়েছে, মধু আল্লাহ ঢেলে দিয়েছে। ফুরফুরা জমিনে যতই মানুষ উদুর বুদুর করুক, যতই মানুষ ঠেলাঠেলি করুক, যতই মানুষ গুতগুতি করুক, আমার যে আমার আল্লাহ নিজে বাতি জ্বালিয়েছে, ওই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না। যতই মানুষ ঠেলাঠেলি করুক, মধু যখন আছে মৌমাছির ভিড় কিয়ামত পর্যন্ত আল্লাহ করাবে। আপনার আমার দাদা বীর মাহফিল করতে যাচ্ছে, এদিকে সেজ বাবু, এদিকে সেজ বাবু আপনার আমার দাদা বীরকে গুলি করেছিল। ও ময়দানের আল্লাহর ওলি আপনার আমার দাদা বীরকে গুলি করেছিল। বন্দুকের ভিতরে গুরুম করে শব্দ হয়, আওয়াজ খানা হয়, গুলিখানা বার হয় নাই, গুলিখানা বার হয় নাই। এদিকে সেজ বাবু জমিদার মানুষ রাগে মাগে অন্যদিকে মাথা ঠিক না করে, অন্যদিকে গুলিখানা করে, বন্দুকের নল দিয়ে শব্দ হয়, বন্দুকের গুলি বেরিয়ে যায়। ও ময়দানে আল্লাহর ওলি আপনার আমার দাদা বীরের দিকে যখনই বন্দুক ঠিক করে গুলি জ্বালায়, গুরুম করে শব্দ হয়, আওয়াজ কানা হয়, কিন্তু বন্দুকের গুলি বার হয় নাই। ও ময়দানে আল্লাহর ওলি আপনার আমার দাদা বীর আপনার আমার রাহবার বললেন, ও বাবা, ও বাবা, ও বাবা, তুমি যতই চেষ্টা করো, আমার আল্লাহ পাক আমার ইজ্জত আর দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছে, আমি অন্য কেউ নয় বাবা। আমি হলাম ফুরফুরা শরীফের পীর সাহেব, আমি হলাম জামানার মুজাদ্দিদ। জোরে বলুন, তানার রক্তে এসেছে। সম্মান যদি করি দাদা হুজুরকে করা হবে না, কথা বলে না। বন্ধুকে গুলিও কাজ দিচ্ছে না, কে খুশি? দাদা হুজুরের উপরে কে খুশি? আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়েছে। সেই সিলসিলা সেই দাদা পীরের আপনি মুরিদ। দুটো ভিডিও দেখে খারাপ কমেন্ট করতে যাবেন না, বিয়াদবগিরি করলে হবে না। মধু আল্লাহ ঢেলেছে, প্রকৃত যদি মধুর স্বাদ যদি নিতে পারেন, জেনে রাখবেন এমন একটা দরবার, যে দরবার ওলি তৈরি করার কারখানা করে চাল্লা। আপনি আমি হতে পারি না ভিন্ন জিনিস। খবর নিয়ে দেখেন আপনাদের জেলাতেই শুয়ে আছে বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাহুল্লাহ, পায়ে হেঁটে হেঁটে ফুরফুরাই যেতে। আমরা পায়ে হাঁটে তো দূরের কথা, আমরা জুতো পরে আবার বিড়ি টানতে টানতে, কথা বলে না। ওই মানা আর আমার মানা তফাৎ আছে না? মেনেছেন বলি কিছু পেয়েছে না পাইনে? পেয়েছে। আজও মধু ফুরফুরা জমিনে আছে। ফুরফুরার মুরিদ নীতি ঠিক করে যদি নিতে পারেন, ইনশাআল্লাহ কিছু পান আর নাই পান, জীবনে হায়াতে বেঁচে থাকা অবস্থায় আমার দাদা হুজুরের ওসিলায়, দাদা হুজুরের আল্লাহ পাক ওসিলায় খাতিরে আমার আল্লাহ ফুরফুরার মুরিদদের আল্লাহ বেকার করে দেবে না। নীতি যদি ঠিক থাকে, সততা, মনুষ্যত্ব, আমলের জিন্দেগি যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ যে কোনো রাতে যে কোনো টাইমে রাসূলুল্লাহর দিদার আল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিদার হয়ে গেলে
জেনে রাখবেন জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ না, দাদা হুজুর নিষেধই করেছে যদি কোনো আওলাদকে খারাপ লাগে যেও না। তা বলে এই নয় গাল পাড়বে, দাদা হুজুর বলেছে। তবে আবার দাদা হুজুর বলেছে আমার লাঠিটাকে ইজ্জত করা মানে আমাকে ইজ্জত করা। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার দাদা পীরের পাগলেরা, আল্লাহ পাক এমন একটা দরবার করেছে যে দরবারে আমার আল্লাহ শত শত ওলিকে আল্লাহ শুইয়ে রেখেছে। শুধু তাই নয়, এমন একটা দরবার যে দরবার থেকে 100টার বেশি আলেম বার হবে একটা পরিবার থেকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সব থেকে বড় কারণ আল্লাহর ওলি আপনাদের জেলায় উত্তর আর দক্ষিণ ভাগ হয়েছে তো নাকি? বড় জেলা আমাদেরও পশ্চিম পূর্ব ভাগ হয়ে গেছে। বসিরহাট উত্তর 24 পরগনা, এটা উত্তর। আলহামদুলিল্লাহ, আপনারা বড় ভাগ্যবান মাশাআল্লাহ। বসিরহাটের হুজুর খবর নিয়ে দেখেন আল্লাহ জান্নাতি গোলাপ করে শুইয়ে রেখেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক এমনই নিয়ামত দিয়েছে যে নিয়ামত আপনারা হুজুরের জীবনী খুললেই দেখতে পাবেন, হুজুরের ইতিহাস পড়লেই দেখতে পাবেন। আপনারা আমার দাদা পীর ডাকতেন বড় মৌলানা বলে, দাদা হুজুর ডাকতেন বাবা বড় মৌলানা সাহেব। 2 মাস আগে হুজুরের কাছে বায়াত হয়েছেন বসিরহাট হুজুর। একটু বলবো তো, 2 মাস পীর ধরতে বড় আলেম মুহাদ্দিস পীরের কাছে বিক্রি হয়ে গেছে। তবে উনি মনে মনে নিয়ত করেই গিয়েছিলেন যদি আমার পীরকে দেখি একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रहमते आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतुर बनाई नूर नबीजिर घाम साहाबीरा आतुर बनाई ओई नबीजिर घाम उस्तुने हान्नाना একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রহে অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম শুনো মানো জানো কেমন আমার নবীজি শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ও আমার ভাইজানেরা যে কথাই ছিলাম ফিরে চলুন বসিরহাটের জমিনে শুয়ে রয়েছেন আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ আল্লাহ পাকের ওলি মনে মনে নিয়ত করেছে হুজুরকে গিয়ে যদি এই দেখি
তবেই কিন্তু আমি পীর বলে মানব, পীরের কাছে বিক্রি হব। আব্বা বলে সম্বর্ধন করব, নচেত কিন্তু করব না। ফুরফুরা থেকে বাড়ি চলে আসব, তবে আমি 3 দিন দেখব, 3 দিন থাকব। হুজুরের যদি এই কারামত দেখতে পাই, হুজুরের কারামত যদি দেখতে পাই আমি রুহুল আমিন, তবে আমার দাদা পীরকে দাদা পীর বলে মানব, হুজুরের হাতে বিক্রি হব। আল্লাহর ওলি বসিরাটে আল্লামা রুহুল আমিন রাহমাহুমুল্লাহ, আল্লাহ বাগের ওলি। আপনার আমার দাদা পীরের ডান হাত, দাদা পীরের বাম হাত, হুজুরের হৃদয়ের স্পন্দন। আল্লাহর ওলি বসিরাটের হুজুর ফুরফুরা জমিনে গিয়ে 3 দিন কাটিয়ে দিলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, হুজুরের মনের তৃপ্তিখানা মিলল না, হুজুরের মনের জ্বালাটা মিলল না। হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ফুরফুরা জমিন ছেড়ে দিয়ে চলে আসে। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর রাহমাহুমুল্লাহ, হুজুর আমার বসিরাটে হুজুরের কাছে টুক 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 করে গিয়ে হাজির হলেন। ও বাবা বড় মৌলানা, চলে যাচ্ছ বাবা, ফুরফুরা থেকে চলে যাচ্ছ বাবা, ফুরফুরায় কি আর আসবে না বাবা? কেন মন খারাপ বাবা? আল্লাহর ওলি বসিরাটে হুজুর বলতে লাগলেন, ও আমাদের রহমান, ও জামানার মুজাদ্দিদ হুজুর, বেয়াদবি মাফ করুন, নিয়ত করে এসেছিলাম আপনার হাতে বিক্রি হব, আপনাকে পীর বলে মেনে নেব, আব্বা বলে সম্বোধন করে নেব, ছেলে হিসাবে আপনার কাছে বন্দী হয়ে যাব, ধরা পড়ে যাব। ও আমাদের জামানার মুজাদ্দিদ হুজুর, বেয়াদবি মাফ করুন, আমার হৃদয়ের মনের প্রশ্নই রয়ে গেল, আমি কিছু দেখতে পেলাম না, আমি আপনার কাছ থেকে কোনো কেরামত দেখতে পেলাম না। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর রাহমাহুমুল্লাহ হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা বড় মৌলানা, ও বাবা বড় মৌলানা, তুমি এই মাটির মসজিদে, তুমি এই মাটির মসজিদে 5 ওয়াক্ত নামাজটা পড়লে বাবা, ফজর থেকে ঈশা পর্যন্ত, আজকে 3 দিন ধরে নামাজ পড়ছো তো বাবা, সত্যি করে বলো তো দেখি, তোমার পীর এই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়েছে কি পড়ে নে বাবা? আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের বার্তা শুনে, কথা শুনে আল্লামা রুহুল আমিন হুজুর আমার ঝরঝর করে কেঁদে ফেললেন। হুজুর বলতে লাগলেন, ও আল্লাহ বাগের ওলি, ও জামানার মুজাদ্দিদ হুজুর, বেয়াদবি মাফ করবেন। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি নিজে চোখে দেখেছি হুজুর, আমি নিজে আপনাকে ফলো করেছি হুজুর। আজ 3 দিন আমি ফুরফুরা জমিনে এসেছি, আপনি কিন্তু তাকবীরে উলার সাথে জামাতে 3 দিন ধরে নামাজ পড়েছেন। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর বললেন, ও বাবা বড় মৌলানা, এত বড় কারামত আর তোমার কাছে কিছুই নাই, জোরে বলুন। বাবা সত্যি করে বলো, তুমি নামাজ পড়েছো, তোমার পীর জামাতে নামাজ পড়েছে না পড়ে? বলে হ্যাঁ হুজুর, 5 ওয়াক্ত নামাজ আপনি তাকবীরে উলার সাথে জামাতে পড়েছে। বলে এত বড় কারামত আর কি দেখতে চাও? সুবহানাল্লাহ, জোরে হলো না? আপনার আমার দাদা পীরের কাছে হুজুর বিক্রি হলেন, মুরিদ হলেন, 2 মাস হয়েছে। দাদা হুজুর বলেছে, বাবা তোমার দেশের পানিটা ভালো। 2 মাস পরে বসিরহাট থেকে হুজুর খালি পায়ে মাথায় করে কলসি নিয়ে পানি নিয়ে যাচ্ছে ফুরফুরা। বলেন আলহামদুলিল্লাহ, পীরের জন্য তোফা, পীরের জন্য মহব্বতে পানি নিয়ে যাচ্ছে, বসিরহাটের পানি। হুজুর ভালো বলেছে, খাও। আপনার লম্বা ঘটনা সংক্ষেপ। দাদা হুজুরের দরবারে গিয়ে হুজুর দাঁড়িয়ে আছে, বসিরহাটের হুজুর দাঁড়িয়ে আছে, আদবের সাথে। তবে আপনার আমার দাদা পীর আল্লামা রুহুল আমিন রাহমাহুমুল্লাহ হুজুরকে যখনই দেখতেন, দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে, কেন দাঁড়াতে? আল্লাহ যে ওনার মধ্যে আল্লাহ পাক যে পাওয়ার দিয়েছিলেন, এলে
আল্লাহ যে জ্ঞান দিয়েছে, আল্লাহ যে ইলমের অধিকার দিয়েছে, বড় মুহাদ্দিস করেছিলেন, ওই সম্মানে দাদা হুজুর পীর কেবলা দাঁড়াতেন, সম্মান করতেন। ওনাকে না, উনি তো ছেলে, উনি তো বাপ, ছেলেকে দেখে বাপ কেন দাঁড়াবে? ভিতরে যে আল্লাহ জিনিস দিয়েছে সেই জিনিসের কদর হিসাবে দাদা হুজুর দাঁড়াতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের দরবারে বসিরহাটের হুজুর 2 মাস পরে গিয়েছে, দাঁড়িয়ে দাদা হুজুর বলে, বাবা বড় মাওলানা সাহেব কখন আসলে? হুজুর এই আসছে। বাবা সত্যি করে বলো তো, আল্লাহ তোমাকে ইলম দিয়েছে, মুহাদ্দিস করেছে, বড় আলেম করেছে, সত্যি করে বলো বাবা, নবীর দিদার কবার পেয়েছো? শুনছেন তো নাকি? আল্লাহর ওলি বসিরহাটে হুজুর চোখ ভরা পানি নিয়ে জবাব দেন, ও আমার রাহমান আব্বা জান, বিয়াদবি মাফ করুন। আল্লাহ আমাকে ইলম দিয়েছে, আল্লাহ আমাকে আলেম করেছে, আল্লাহ আমাকে মুহাদ্দিস করেছে, তবে হুজুর আজকে জীবনে একবারও আল্লাহ নবীর দিদার খানা নসিবে হয় না হুজুর। হুজুর বিয়াদবি মাফ করুন, কুস্তাগিটা ক্ষমা করুন। আল্লাহর ওলি ছোট করার জন্য বলে নাই, আল্লাহর ওলি কিছু ব্যাপার বুঝেছে বলে যে আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ বলে, ও বাবা বড় মাওলানা চিন্তা করো না বাবা, ও বাবা বড় মাওলানা আজকে চোখখানা বন্ধ করে নাও, আমি তোমার পীর বলছি, আল্লাহ চাইলে আল্লাহ পাক তোমার সাথে আল্লাহ নবীর দিদার হয়ে যাবে। জোরে বলুন বাবা। তবে আমি তোমাকে চোখ বন্ধ করতে বলবো, খুলতে বললে খুলবে। শুনছেন? আল্লাহর ওলি বসিরহাটের হুজুর দাদা পীরের কথা শুনে চোখ বন্ধ করে, হুজুর খুলতে বললে খুলবে, তার আগে খুলবে না। বাবা আল্লাহ চাইলে আজকেই তোমার সাথে হুজুরের সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর নবী দিদার হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দাদা পীর, সেই রাহবা, সেই গুলিল আমর, সংস্কারক জানাক আল্লাহ করেছে, লেখক আল্লাহ করেছে, তানা লাকাব আল্লাহ আল্লাহ করেছে। সেই সম্মানের দিকে তাকিয়ে আবার বলছি, আপনারা নীতিতে মজবুত হবে। জানাদের দেখলে জান ভরে যায়, জানাদের দেখলে আওলাদে মুসাদ্দিদুজ্জামান, তাহলে দাদা হুজুরকে দেখলে আমাদের কেমন কথা বলে না? প্রশ্ন জাগে না জাগে না? দাদা হুজুরের আওলাদদের দেখলে, রক্ত জিগারদের দেখলে যদি এতই জানে তৃপ্তি হয়, এতই মনে আনন্দ হয়, দাদা হুজুরকে দেখলে কতই না ভালো লাগে। ঠিক না ভুল বলে? বসিরহাট হুজুর দাদা পীরের কাছে দাঁড়িয়ে আছে। বাবা চোখ বন্ধ করে নাও, আল্লাহ চাইলে আজকেই দিদার হয়ে যাবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। তবে খুলতে বললে খুলবে। আল্লাহর ওলি বসিরহাটের জমিনে শুয়ে রয়েছেন, আপনার আমার দাদা পীরের হৃদয় স্পন্দন, আপনার আমার দাদা পীরের ডানকাত বাবাখান। আল্লাহর ওলি বসিরহাটের জমিন হুজুর শুয়ে রয়েছেন, আল্লাহর ওলি রুহুল আমির হুজুর রাহমাহুমুল্লাহ দাদা পীরের কথা অনুযায়ী চোখখানা বন্ধ করে নিয়েছেন। এদিকে আপনার আমার দাদা পীর কি যেন গুনগুন করে বলে, কি যেন গুনগুন করে বলে, ও ময়দানের আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরের প্রথম খলিফা আল্লাহর ওলি বসিরহাটে হুজুর চোখ বন্ধ করে রয়েছে। আপনার আমার দাদা পীর কিছুক্ষণ পরে বললেন, ও বাবা বড় মাওলানা চোখ খুলে নাও বাবা, চোখটাকে খুলে নাও বাবা। আল্লাহর ওলি বসিরহাটে হুজুর রাহমাহুমুল্লাহ হুজুর চোখখানা খুলে নিলেন, চোখটাকে খুলে নিলেন। ও আমার
দাদা পীরে পাগলেরা আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর বললেন ও বাবা বড় মৌলানা এবারে বলো তো দেখি কিছু দেখেছো কি দেখোনি বাবা কিছু পেলে কি পেলে না বাবা আল্লাহর ওলি বসিরহাটের হুজুর বাচ্চা ছেলের মতন ঝরঝর কুকিয়ে কুকিয়ে কাঁদতে লাগলেন ঝরঝর করে কাঁদতে লাগলেন আল্লাহর ওলি আপনার আমার দাদা বীর জামানার মুজাদ্দিদ হুজুর বলতে লাগলেন ও বাবা বড় মৌলানা কেঁদো না বাবা আমি তোমাকে প্রশ্ন করেছি আমি তোমার পীর আব্বাজান বলেছি বলো 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 কিছু পেলে কি পেলে না বাবা কিছু দেখলে কি দেখলে না আল্লাহর ওলি বসিরহাটের হুজুর চোখ খুলে কাঁদতে কাঁদতে জবাব দিয়ে দিলেন ও আমার রহমান ও আমার আব্বাজান হুজুর আল্লাহ পাকের জাত পাকের কসম আল্লাহ পাকের জাত পাকের কসম আপনি চোখ বন্ধ করতে বলেছেন আর খুলতে বলেছেন বন্ধ করা আর খোলার বীজখানে আমি রুহুল আমিন রাহমাহুমুল্লাহ আমি আল্লাহ নবীর 7 বার দিদার পেয়ে গিয়েছি নারে তাকবীর নারে তাকবীর ওটা আমাদের দাদা পীর ওই দাদা পীরের সিলসিলার মুরিদ আপনি আমি হুজুর বন্ধ করা আর খোলার বীজখানে আমি নবীর সাথে 7 বার দিদার করে নিয়েছি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এমন এক কালেমা জাহান্নামীকে জান্নাতি করে দেয় কাফেরকে মুমিন বানিয়ে দেয় এমন এক কালেমা যে কালেমা যার শেষ বাক্য নসিবে আল্লাহ কবুল করে নেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ হুজুরের উম্মত রীতিতে নীতিতে মজবুত হয়ে একবার পড়বে হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আল্লাহ হুজুরের উম্মতের নামায় আমালে 4000 আল্লাহ নেকি দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি আছে না না আমরা নিতে এ সপ্তাহের রেশন সে সপ্তাহে যাচ্ছে না কেন লোকে নিয়ে নেবে কি এদিকের মাল ওদিকে চলে যাবে আমার টনটনে জ্ঞান রেশন তুলতেই হবে সিস্টেম মেনে কত লাইন দিয়ে ফিঙ্গার দিয়ে আঙ্গুলের ছাপ মিলিয়ে কত কিছু করে ফিরির মাল বস্তা ভরা নিয়ে আসছি একবার মনে পড়লো না একবার হুজুরের উম্মতের তাবিদার খেয়াল পড়লো না যে দুনিয়া রীতিনীতি মেনে যদি এত কিছু সঞ্চয় করতে হয় শরীয়তের আইন বলে একটা জিনিস আছে আল্লাহর বিধান বলে একটা জিনিস আছে এটাকে মেনে গুনে তানাকে খুশি করার দরকার আছে না না আবার বলছি রাস্তা কিন্তু একটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল রাস্তার পথের গোলাম হন জেনে রাখবেন আপনি যতই বদকার বিয়াদব গুনাহগার যাই হন ইনশাআল্লাহ আপনার নামাজের বিনিময়ে সর্ব খারাপি থেকে আল্লাহ হেফাজত করে দেবে আপনি যখনই একটা গুনাহ করতে যাবেন খারাপ করতে যাবেন আপনার নামাজই আপনাকে হেফাজত করে নেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন আমার এতক্ষণ জলসা করার মাকসাদ একটাই অন্তত পাথরঘাটা গ্রামের যারা বেনামাজি অন্তত মসজিদমুখী হবে বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলে দাদা হুজুর ভালোবাসে দাদা হুজুর জামাতের সাথে নামাজ পড়ছে না পড়ে না ইতিহাস দাদা হুজুর বেনামাজি ছিল তাহলে দাদা হুজুরের ভক্তরা বেনামাজি থাকবে মনে হচ্ছে কি
শুনতেও খারাপ, বলতেও খারাপ, দেখতেও খারাপ। দাদা হুজুরের ভক্ত মুরিদ নামাজ পড়বে, আল্লাহ চেহারায় নূর দেবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমার নবী, নূর নবী, দয়ার নবী, ওই নূরের আলো, ওই নূরের ফোকাস দেখে হুজুর আমার উম্মাত বলে চিনতে পেরে যাবে, আর কাছে নিয়ে নেবে, আর কোনো চিন্তা হুজুরের উম্মাতের থাকবে না। একবার জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। নীতিতে মজবুত হয়ে খৌফে ইলাহি, আল্লাহর ডর নিয়ে নামাজ পড়ুন। তবে নামাজও পড়বেন, পরনিন্দা, পরচর্চা, গীবত, গিল্লা, হিংসা রাখবেন, ওই নামাজ কিন্তু কাজ দেবে না। আপনি যদি নিজে ভালো হন তবে, নালে ইমাম সাহেব আপনাকে ভালো করতে। হিদায়াতের মালিককে চাইতে হবে কার? যে আল্লাহ পাথরঘাটা গ্রামের সম্মানীয় চাচাকে দুটো 4 চাকা গাড়ি দিল, যে আল্লাহ পাথরঘাটা গ্রামের সম্মানীয় চাচাকে 2 তলা বাড়ি দিল, সে আল্লাহ আপনাকে দিতে পারে না পারে? সে আল্লাহ আপনাকে দিতে পারে না পারে? চাইতে হবে কার কাছে? কিন্তু ওই হিংসা করলে, মন নোংরা করলে, যে হালে রেখেছে শুকর আদা করতে হবে। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানেরা, আল্লাহর ওলি রুফুরা জমিনে শুয়ে রয়েছেন। আপনার আমার দাদা পীরের আওলাদ, ছোট আওলাদ। আল্লাহ পাক আপনার আমার দাদা পীরের ঘরে 5টা ফুল দিয়েছিলেন, এক এক কোয়ালিটির খুশবুদারি ফুল। ও ময়দানের আল্লাহর ওলি আশিকে রাসূল নায়েবে নবী ফানাবিল্লাহ ফানাবেসাম হযরত ছোট হুজুর পীর কেবলা হুজুরের জীবনে আল্লাহ পাক বড় কষ্ট দিয়েছিল। হুজুরের জীবনে বড়, সেই দিনে আপনাদের মনে আছে, আপনাদের মুরব্বীদের জিজ্ঞাসা করুন, এত সুখ শান্তি ছিল না, এত আনন্দের দিন ছিল না। তখন মানুষ আসাম ভেঙে এনে খেয়েছে, ফ্যান ভেঙে এনে খেয়েছে। মানুষ এক বেলা পেত না, এত কঠিন দিন কেটে গিয়েছে। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাহুমুল্লাহ, হুজুরের বাড়িতে বড় অভাব ছিল, হুজুরের বাড়িতে বড় দুর্দিন ছিল, বড় কষ্টের দিন ছিল। ও ছেলেরা, মেয়েরা, আল্লাহর ওলি আপনার আমার ছোট হুজুর রাহমাহুমুল্লাহ, তবে আল্লাহ পাকের শুকরগুজার থেকে আল্লাহ নিরাশ করে দেননি। আল্লাহ পাকের প্রিয় হয়েছিলেন, আল্লাহ পাকের মহব্বতের গোলাম হয়ে গিয়েছিলেন, খৌফে লাগিয়েছিলেন। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর পীর কেবলা হুজুর আমার, হুজুরের বাড়িতে বড্ড অভাব, কিন্তু হুজুর আমার আল্লাহ পাকের হাম, আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে গিয়ে তনপুতার আকার জঙ্গলে 58 বছর ইবাদত করলেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রসুলকে খুশি করার জন্য। এত অভাবের সংসারও, এত ছেলে মেয়ে, এত ছেলে বলে সংসার বড়, কিন্তু হুজুরের নিয়ত ছিল, হুজুরের ঈমান ছিল, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। তানার উপরে হুজুর ডিপেন্ড করতেন, তানার রহমতের আশা করতেন। আল্লাহর ওলি আপনার আমার ছোট হুজুর ইতিহাস খুলে দেখলেন, জীবনী খুলে দেখলেন, হুজুর আমার 18টা বছর ধরে ওই থনপুতার আকার জঙ্গলে হুজুর ইবাদত করতে গিয়ে শেষ রাতে আল্লাহ নবীর সাথে দিদার করেছিলেন। একবেলা পেয়েছে তো একবেলা পাইনি। হুজুর কাকে খুশি করে? 18টা বছর ধরে ধনপুতার আকার জঙ্গলে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করেছে। ফ্যাসিলিটি কি পেল? আল্লাহ রসুলের সাথে দিদার হয়ে গেল। খবর নিয়ে দেখে ফুরফুরা শরীফের ছোট হুজুরের দরবার, জমিদার অভাব আছে, সেই অভাব আছে, কথা বলে না।
আল্লাহ ওনাদের আজও জমিদার করেছে, কালো জমিদার করেছে, কিন্তু তার পরীক্ষাও এসেছে। তবেই তো আজকে এই বাংলা, তবেই তো দেখছেন গাড়ি বাড়ি। হিংসা করলে হবে না, দোয়া কষ্ট করে গিয়েছে আল্লাহ, দোয়া করে গিয়েছে আল্লাহ সাথে। আমার আপনার মুরব্বীরা আমাদের জন্য দোয়া করেছে, আল্লাহ সেই অভাব আর রেখেছে কি? দুবেলা দিন তো সুখে আমরা খাচ্ছি না, খাইনি, হাজারো খুশি করে ছেলে পুলে বিবি বাচ্চা নিয়ে খাচ্ছি, কিন্তু শুকর আদা করার দরকার আছে না? খাচ্ছেন, শুকর আদা করার দরকার আছে না? কিন্তু আমাদের শুকর নেই, সবর নেই, কিচ্ছু বললে হবে না যে শুকর করতে হবে, করছি না, না আল্লাহর ওলি হযরত ছোট হুজুর পীর কেবলা খবর নিয়ে দেখেন হুজুরের বাড়িতে কিচ্ছু নেই। হুজুরের আওলাদেরা, হুজুরের মেয়েরা বাড়িতে সব ভুকার জ্বালা যন্ত্রণা কাতর। হুজুর সানের ঘাটে চুপ করে বসে আছে। আমার আল্লাহকে খুশি করেছে, আল্লাহকে রাজি করেছে। কে জানো হুজুরের হাতে এক গোছা টাকা এসে দিয়ে চলে গেল। হুজুর চিনেও না, জানেও না। মুফতি আজম আল্লাহ হযরত মির্জা হুজুর পীর কেবলা হুজুরের কাছে গিয়ে ছোট হুজুর পীর কেবলা কথাটা বললেন, ভাই বাড়িতে খাবার ছিল, ওটা ঠিক কথা, আমি আল্লাহ পাকের ফিকির করছিলাম, আমি সবর করেছিলাম, সানের ঘাটে চুপচাপ বসে আছি ভাই। ফতোয়া পরে লুঙ্গি টুঙ্গি পরে ওই মসজিদের কাছে যে পুকুরগুলো দেখেন না, সানের মেজে ভাই কে যেন আমার কাছে এসে এতগুলো টাকা দিয়ে গেল। আল্লাহ যাকে দেন এরকম করেই দেন। ভাই ছোট ভাই চিন্তা করো না, আল্লাহ তোমাকে দিয়েছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করো না, আল্লাহ তোমাকে দিয়েছে, নিরাশ হবেন না। তার রহমত অনেক বড়, তার কুদরতি ক্ষমতা অনেক বড়। জি ফিকির করো কল্পনার বাইরে, তার রহমত অনেক বড়। তিনি গফুরুর রহিম। গুনাহগার ঠিক কথা, বদগার ঠিক কথা, পাপী ঠিক কথা, কিন্তু তিনি তো ওয়াদা করেছেন তোরা আমার রহমত থেকে নিরাশ হস না, আমি গফুরুর রহিম, তোদের পাহাড় গুনাহ ডিলিট করে দেবো। তাহলে আমরা ফিরে আসি, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, সঙ্গে মুক্তসার করলাম। আল্লাহ যদি কোনোদিন মৌকা দেয় আবার হবে, তবে আল্লাহ পাক আপনার আমার দাদা পীরকে কি নিয়ামত করেছে সংক্ষেপে বলে দিয়ে যায়। আমাদের গ্রামে শুয়ে রয়েছেন, আমাদের পাশেই শুয়ে রয়েছেন দাদা পীরের পাগল মাওলানা ইসহাক রাহমাহুল্লাহ। তানার ছেলেরা এখন অন্যদিকে চলে গিয়েছে বাবা। আপনারা অনেকে নাম শুনেছেন, বড় মৌলানা, মেজ মৌলানা, সেজ মৌলানা, নাকি বাংলার বুলবুল বলেছে, বিরাট বড় আলেম মুহাদ্দিস বলেছে। আইজুল্লাহ কাশিমি সাহেব আপনার নাম শুনেছেন। ওনার আব্বাজান আমার দাদা পীরের পাগল ছিল বাবা, আমার দাদা পীরের পাগল, আমার দাদা পীরের খলিফা ছিলেন। আল্লাহর ওলি
চৈতন্যপুর গ্রামে শুয়ে রয়েছেন নাসির খাঁ রাহমাহুল্লাহ, তানার ছেলে ফতউদ্দিন রাহমাহুল্লাহ, বাপ বেটায় দুজনাই শহীদ ওখানে শুয়ে রয়েছেন। ওনার পাশে মাওলানা ইসহাক রাহমাহুল্লাহ হুজুর শুয়ে রয়েছেন। দাদা পীরের পাগল, দাদা পীরের কাছে বিক্রি হয়েছে, দাদা পীরের রসা ধরেছে। আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে বাবা, আমার নানির দেশ ওইটা, কিন্তু আমার দেশ সামনে কৃষ্ণপুর, একটা নদী এপার আর ওপার। আমি নিজে আমার দাদুর মুখে শুনেছি, আমার আব্বা জানের মুখে শুনেছি। মাওলানা ইসহাক রাহমাহুল্লাহ হুজুরের জীবনী তো পড়ে দেখেছি। আল্লাহ পাক আপনার আমার দাদা পীরের ওসিলায় হুজুরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। এক রাতে একই টাইমে দু জায়গায় হুজুর ওয়াজ করেছিলেন। জোরে বলুন। এক রাতে একই টাইমে দু জায়গায় ওয়াজ করেছে। আমাদের গ্রাম কেষ্টপুর, পাশে আছে খড়কুসমা গ্রাম। একটা বাজার বসে, হাট বসে, গরুর হাট, সভাগড়ে না, মানে গরু বিক্রি, পাইকারে পাইকারে তুমুল ঝগড়া। বলে হুজুর আমাদের গতকাল রাতে 8টায় ওয়াজ করেছে। এই মিথ্যাবাদী, পাইকারে 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 ঝগড়া শুরু হয়ে গেল, তুমুল ঝগড়া। এই বিয়াদ, আমাদের গ্রামে হুজুর কালকে 8টায় ওয়াজ করলো। হুজুর আমাদের গ্রামে 8টায় ওয়াজ করলো। কিছু মডল মতব্য ছিল, মুরব্বীরা ছিল উপস্থিত, বুদ্ধির দ্বারা বললো, এই বাবারা ঝগড়া করো না, চলো দুই দলই যায়, হুজুরের কাছে ফয়সালা হবে। হুজুরের কাছে ফয়সালা হবে। মাওলানা ইসহাক রাহমাহুল্লাহ আল্লাহর ওলি হুজুরের কাছে আসলে, ওখানে গল্প করলে হবে, তোমাদের দিকে লোক খেয়াল করো। শুনছেন তো বাবু? না রে ঠিক আছে। দাদা হুজুরে খলিফাতে মোহাব্বতে পাগলদের একটু আলোচনা হচ্ছে, আপনাদের অসুবিধা নেই তো? মাশাআল্লাহ। যাক, মাওলানা ইসহাক রাহমাহুল্লাহ হুজুরের কাছে দুই দলের মানুষ আসলো, কেষ্টপুর এবং খড়কুসমা গ্রামের সমস্ত মানুষ, মুরব্বীরা, মতব্বররা, মডররা সব এক জায়গায় হয়ে গেল। হুজুরের কাছে এসে বিচার হয়। হুজুর সুফি সাহেব, সত্যি করে বলুন, আমাদের মধ্যে মাথা ফাটাফাটি হয়ে গেছে হুজুর। আমাদের মধ্যে, আমাদের হাতে লাঠি ছিল, ই এর মাথা ফাটি দিয়েছে, ও আর মাথা ফাটি দিয়েছে আপনার ব্যাপার নিয়ে। কেন 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 বাবা? হুজুর বলে, কেন বাবা? বলে হুজুর সত্যি করে বলুন, কালকে আপনি কেষ্টপুরে রাত 8টায় ওয়াজ করেছেন না? বলছে হ্যাঁ বাবা করেছি। খড়কুসমার লোক সঙ্গে সঙ্গে চোখ ভরা পানি। বলে হুজুর সত্যি করে বলুন, গতকাল রাত্রে আপনি আমাদের রাত্রি 8টায় জলসা করেছেন? হুজুর বলেছে হ্যাঁ বাবা করেছি। শুনছেন? যেই বলেছে হুজুরের কথা অনুযায়ী কি বোঝা গেল? আল্লাহ করিয়ে নিয়েছে। এক রাতে একই টাইমে দু জায়গায় ওয়াজ। সব মানুষরা বলা কওয়া করতে লাগলো। হুজুর যখন বলেছে হুজুরের কথাটাই ঠিক, আমার আল্লাহ কি না পারে, আল্লাহর ওলিদের দ্বারাই আমার আল্লাহ পাক সব কিছু করিয়ে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাওলানা ইসহাক রাহমাহুল্লাহ হুজুর এক রাতে একই টাইমে দু জায়গায় ওয়াজ করেছে। এবারে বলেন, ছেলে যদি এক রাতে একই টাইমে দু জায়গায় ওয়াজ করে, বাপকে আল্লাহ কত জায়গায় করিয়েছে? কথা ঠিক না ভুল? বাপকে জামানার রাহবার উলিল আমর আপনার আমার দাদা পীর আল্লাহ পাক তানাকে কত জায়গায় না কি করিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এপার বাংলা ওপার বাংলার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ। আল্লাহ পাক কি সম্মান, কি ইজ্জত দিয়েছে। আপনার আমার দাদা পীর ওয়াজ নসিহত করতে যাবেন, সাথে আছেন বড় মাওলানা সাহেব, সাথে আছেন আব্দুল দিয়ান সাহেব, সাথে আছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাহুল্লাহ, বাংলাদেশের নিসার উদ্দিন রাহমাহুল্লাহ।
বড় বড় খলিফা হাজরাতরা সাথে আছেন। দাদা হুজুর ওয়াজের মাহফিলে যাবেন, দিনের প্রচারে যাবেন, বাগানের খেদমত করতে যাবেন। তবে আপনাদের মনে আছে এই বাংলা অন্ধকার বাংলা, সব দাতাল মাতালে ভরা ছিল, মানুষ ঠিক মতো নুঙ্গি পড়তে জানতো না, সজা হয়ে দাঁড়াবে সেটাও সেরেক বেদাত দিয়ে দাঁড়াতো। আপনার আমার রাহবারের খেদমতের অবদানে আমার আল্লাহ এই বাংলাকে আলো দিয়েছে। রাসূলুল্লাহর কদমের ওসিলায়, মুজাদ্দিদুজ জামানের ওসিলায় আল্লাহ পাক এপার বাংলা ওপার বাংলাতে আল্লাহ ইসলামের আলো জ্বেলে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার দাদা পীর ওয়াজ নসিহত করতে যাচ্ছেন, যেতে যেতে একটা জঙ্গল পার হতে হবে, আর জঙ্গলের রাস্তা হুজুর যে রাস্তায় যাবে সে রাস্তায় একটা বাঘ শুয়ে আছে। শুধু মুখে বললাম, দেখলে ভয় লাগে না? বাঘকে দেখলে ভয় লাগবে না? কি বলেন আপনারা কি সুন্দরবনের লোক নাকি? সুন্দরবন তো দক্ষিণ 24 পরগনা, আপনাদেরই জেলা। মাশাআল্লাহ, আপনারা আমার দাদা পীর মাহফিল করতে যাচ্ছে, হুজুরের রাস্তায় বড় বিপদ। বসিরহাটের হুজুর বলছে, হুজুর আজকে জলসায় যা। হুজুর তখন গরুর গাড়ি জলসা যাচ্ছে, গরুর গাড়ি। আহা, আজকে 4 চাকা দেখলে হবে? পিছনের ইতিহাস অবদান আপনাকে ফলো করতে হবে। কে উনি ছিলেন? আহা, হযরতে আবু বকর সিদ্দিক, আমার নবী পাকের ডান হাত বাম হাত হৃদয়ের স্পন্দন। আমার নবী পাক এত ভালোবাসতেন, সেই আবু বকর সিদ্দিকের বলা হয়েছে এক রাতের আমল যদি মাপা হয়, তামাম জগতের মানুষের আমল যদি মাপা হয়, এক পাল্লায় আবু বকর হুজুর, এক পাল্লা অপর দিকে তামাম জগতের মানুষের আমল। হযরত আবু বকর হুজুরের এক রাতের আমলের পাল্লা আল্লাহ ভারী করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর হুজুরের খুন রক্ত জিগার জামানার মুজাদ্দিদ। দাম কম না বেশি? কথা বলে না, দাম কম না বেশি? এক রাতের আমল, তার ঘরের আওলাদ। জি, আপনার আমার দাদা পীর ওয়াজের মাহফিলে যাচ্ছেন, গরুর গাড়িতে, গাড়ি থেমে গেছে, বসিরহাটের হুজুর পিছন দিকে তাকাচ্ছে। দাদা পীর বলে, কি ব্যাপার বড় মাওলানা, গাড়ি আগাচ্ছে না কেন? বলে, হুজুর আগের মধ্যে একটা বড় মুসিবত। আল্লাহর ওলি আপনারা আমার দাদা পীর বলেন, ও বাবা বড় মাওলানা গাড়ি চালাও, মাহফিলে যাওয়া লাগবে। আমি যদি না মাহফিলে যাই, মানুষ আমার জবানের বারখেলাপ দেখবে। ফুরফুরাবি আবু বকর মিথ্যা কথা বলে, মানুষ এটা সমালোচনা করবে, বাজারে বাজারে আলোচনা শুরু হয়ে যাবে। বাবা বিপদ দেখলে হবে না, বাবা মুসিবত নিলে হবে না, এটা তুমি আমি বুঝি, মানুষ কিন্তু বুঝে না। চলো বাবা, চলো বাবা। আল্লাহর ওলি বসিরহাটে হুজুর বলে, ও আমাদের রাহবার, আগানো যাবে না হুজুর, অবলা জন্তু জানোয়ার বাঘ শুয়ে রয়েছে, জঙ্গলের সরদার শুয়ে রয়েছে, হুজুর আপনার ক্ষতি করে দেবে, হুজুর আমাদের বিপদ হয়ে যাবে। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর হুজুর আমার একটা হাকার মারলেন, হুজুর একটা আওয়াজ দিলেন, ও বাবা বড় মাওলানা, থামো বাবা, থামো বাবা, আমাকে যেতে দাও বাবা, জঙ্গলের বাঘ আমাকে রাস্তা ছাড়ে কিনা দেখবো বাবা। হুজুরের গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, হুজুরের সাথী সঙ্গী খলিফা হাজরাতেরা গাড়িতে আছে, হুজুর আমার লম্বা ঘটনার সঙ্গে আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর জঙ্গলের বাঘের কাছে চলে গেলেন। আল্লাহর ওলি হুজুর বলতে লাগলেন, ও জঙ্গলের বাঘ, তুমি কেন আমার রাস্তাঘাট করেছো? সরে যাও, মাহফিলে যাব, সরে যাও, মাহফিলে যাব। আল্লাহর ওলি একথা বলার পরে আল্লাহ পাকের হুকুমে জঙ্গলের বাঘের আল্লাহ পাক জবানকে খুলে দিলেন। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীরকে জঙ্গলের বাঘ মানুষের আওয়াজে বলতে লাগলেন, ও ফুরফুরাবি
আবু বকর ওগো জামানার মুজাদ্দিদ হুজুর বেয়াদবি নেবেন না হুজুর আপনার রাস্তা ঘাট করেছি আপনার কোনো ক্ষতি করব বলে না না আপনার জলসায় বাধা দেব বলে না না ও আল্লাহ বাগের ওলি হুজুর আপনি আজকে রাস্তায় আমাদের রাস্তায় মাহফিলে যাবেন এই খবর আগে থেকে জানতে পেরে গিয়েছি তাই আমি